বন্ধুরা, লোকের পিন্ডি গিলে গিলে কিরম মাসল স্টিফ হয়ে গেছে আমার। মানে এই যে তোমরা দেখছিলে আমি কিরম করে হেঁটে হেঁটে গিয়ে ঝাঁট দিতে যাচ্ছিলাম, তো এই ঝাঁট দিতে গিয়ে না কি হলো জানো, হাঁচি মেরেছি না, আর কিচ্ছু করতে পারছি না আমি বন্ধুরা। হ্যাঁ, আর তোমরা যেভাবে হাঁটতে দেখলে সেভাবে কেন হাঁটছি জানো, শুধু আমার ঘাড় স্টিফ না, আমার স্টিফ হয়ে গেছে বন্ধুরা। দাঁড়াও একটু সাপোর্ট নিয়ে আসছি। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, ওই ঘাড়ের সাথে আমার স্টিফ হয়ে গেছে, কারণ দু জায়গাতেই খুব চাপ পড়েছে, বেতাল ঘাড়ে আর তার কঞ্চি আমার দু জায়গায় আমার স্টিফ হয়ে গেছে। তো কোনো দিন তোমরা আমাকে এইভাবে ভিডিও করতে দেখো নি, যেরকম সাপোর্টিভ সিস্টেম নিয়ে। হ্যাঁ, তোমরা দেখেছো আমি হেগে সেলাইন নিয়ে শুয়ে শুয়ে ভিডিও করেছি, সেটা তোমরা দেখেছো। হ্যাঁ, আরও তোমরা দেখেছো আমার মাথা ফেটে সেই সকাল থেকে সন্ধ্যে অবধি বসে থাকতে হয়েছিল, পাড়া প্রতিবেশীর কেউ একজন এসে আমাকে একটু হেল্প করেনি, তখনও তোমরা দেখেছো আমাকে ভিডিও করতে। হ্যাঁ, কিন্তু এইভাবে তোমরা আমাকে ভিডিও করতে দেখোনি, আজকে প্রথমবার আমি এইভাবে ভিডিও করছি। আমি জানি তোমরা মানিয়ে নেবে এগুলো, কারণ তোমাদেরকে যেভাবে আমি সি বানিয়ে রেখেছি, তো তোমরা আরও এইভাবে সি হবে, বুঝতে পেরেছো কি না? দিবারাত্র যেরকম করে প্ল্যানিং করে সি বানাই, তোমাদেরকে ঠিক তেমন করে তোমরা সি হতে থাকবে, আমি এটা কনফার্ম। কারণ তোমাদের জন্মলগ্নই ছিল সি লগ্ন। হ্যাঁ, বুঝতে পেরেছো কি না? যাই হোক বন্ধুরা, সকাল থেকে আমার খুব হোগায় ব্যথা করছে, কারণ এতবার বাথরুমে গেছি আর বেরিয়েছি না, তারপর থেকে হোগা কেরম ব্যথা করছে। আর তার আগে কঞ্চি তো বুঝতেই পেরেছো, কঞ্চির একটা চাপ রয়েছে, তো হোগার একটা তো এক্সপায়ারি ডেট রয়েছে নাকি, তার থেকে বেশি কর্মকাণ্ড ঘটালে তো এরকম হবেই। তা আমি যতটা বলছি ততটাই তোমাদেরকে বিশ্বাস করতে হবে, ঠিক আছে? কারণ আমি বলছি একটা বিশ্বাসঘাতক। আসলে কি বলতো, আমি এত বড় পোষ্য না, তো অন্য কাউকে দেখলেই মনে হয় যে পোষা 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 পোষা, কারণ ওই একমাত্র ট্যাগটা তো আমার জন্যই বরাদ্দ থাকে। অন্য কে কাকে কিভাবে ফোন করছে আর করে বাড়ে তুলছে, আর তারপরে নামিয়ে দিয়ে এইভাবে জুতো খাওয়াচ্ছে। আমার ওই ওখানে চোর বাবাটাকে নিয়ে যা ধরনের যা যা জিনিস সত্যি বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, আমি তো জানো তো পশ্চাতের ভয়ে না এখন ডিনাই করতে পারি না। আগে কিছু বললেই বলে দিতাম ওগুলো সব এআই, ঠিক আছে? আগে কিছু বললেই বলতাম যে বিরোধীদের চক্রান্ত। আর এখন যেভাবে প্রমাণ বেরিয়ে আসছে না, ওই জন্য যা বলছে সেগুলোতে হ্যাঁতে হ্যাঁ মেলাতে হচ্ছে, আমি মেনে নিতে বাধ্য হচ্ছি। কারণ বাবা, কোথায় কখন কে আবার কি প্রমাণ বের করে দেবে, সেই জন্য ভয় না এখন আমি না বলতে পারি না। সেই জন্য দেখো না, আমি যে আমার ওই যে মনিব যে পুষে রেখেছিল আমাকে, তার উদ্দেশ্যে পর্যন্ত ওই যে বাবার বিয়ে দেবো বলেছিলাম, ঠিক আছে, সেটাও না আমি ডিনাই করতে পারিনি, বুঝতে পেরেছি? মেনে নিতে হয়েছে আমাকে যে হ্যাঁ আমি বলেছি, আমি এরকম ধরনের লুচ্চা লাফাঙ্গাগিরি কর্মকাণ্ড করেছি, মানে বুঝিয়েছি যে পারভারিশ কিরকম ধরনের পারভারিশ আমার, ঠিক আছে? আমি না আমার মনিবের থেকেও বেশি পপুলারিটি তো আমার কমেন্ট বক্সে ঝুলে ঝুলে থাকে। কি গালাগালি খেয়েছি, দু জায়গায় খেয়েছি। একটা নোট চ্যানেল খুলে রেখেছি যেখানে লোককে নিহরণ করা হয়, হ্যাঁ, সেখানে পর্যন্ত এমন এমন জুতোর বাড়ি মেরেছে। আর বাকি যেখানে নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করা হয়, ভেড়ার তেজপাতা নিয়ে আলোচনা হয়, বগনুর কি কি কর্মকাণ্ড সেগুলো নিয়ে দেখাদারি হয়। প্রচুর জুতিয়েছে মানে আমি এত পপুলার আমি জানতামই না, সব মানুষজন আমায় জানিয়ে দিয়েছে যে আমি কতটা পপুলার। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো, ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং করে সাবস্ক্রাইব করে দেবে, করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি এই হীনমন্যতায় ভোগা আস্তাকুরের জঞ্জালটাকে নিয়ে কিছু কথাবার্তা বলতে। এ দিনের পর দিন লোককে বেজন্মা, অমানুষ, কার ডিএনএ, কার বাচ্চা কার না, এইসব বলে বলে দিনের পর দিন কীভাবে লোকের চরিত্র নিয়ে খেলা করে সেগুলো তোমরা প্রত্যেকজন জানো, প্রত্যেকজন দেখেছো। এমনকি তোমরা এটাও দেখেছো যে কত বড় পোষ্যতা বশ্যতা স্বীকার করা আজব প্রাণী, যে গলায় সোনার পাট্টা পরে মনিব যা যা বলতে বলেছে আর সেগুলো ঘেউ ঘেউ করে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন পর্যালোচনা করে গেছে, শুধুমাত্র ভিউজ আর্ন করার জন্য আর টাকা উপার্জন করার জন্য। তো এই পোষ্যতা বশ্যতা স্বীকার করা আজব প্রাণী যে পোষ্য নাম্বার 1
ঠিক আছে, এর পোষ্য নাম্বার 1-এর পরে আর পোষ্য নাম্বার 2, 3, 4, 5 বা পোষ্য নাম্বার 0 এগুলো হওয়ার কারোর কোনো অবকাশই নেই। কারণ এ সেই ট্যাগটা, এ সেই অ্যাওয়ার্ডটা নিজের হাতে নিজে একেবারে বুকের ওপরে চড়িয়ে দিয়ে বসে রয়েছে, বুঝতে পেরেছো? তো এই ট্যাগটা কেউ কোনো রকমভাবে কাটতে পারবে না। তো যাই হোক, আসি এবারে এই হীনমন্যতায় ভোগা এই আস্তাকুরের জঞ্জালকে নিয়ে কয়েকটা কথাবার্তা বলতে। তোমরা দেখতে পেয়েছো যে এই মনিব যে কটা জিনিস যখন মানে পোষ্যের মনিব যে কটা জিনিস সকলের সামনে জনসম্মুখে নিয়ে এসছে উইথ প্রমাণ, কোনোটারই ডিনাই করতে পারেনি। কারণ তোমরা এর আগেও অনেকবার দেখেছো যে যখনই কোনো কিছু হয়েছে ওই সি মার্কা যে সি এর বাচ্চাগুলো রয়েছে সেই সি এর বাচ্চাগুলোকে দিনের পর দিন বোকা বানিয়ে গেছে, বলে গেছে এগুলো এআই দিয়ে তৈরি, এগুলো অন্যদের চক্রান্ত, এরকম করে অনেক কিছু বলে বলে বেরিয়েছে। তো এখন কোনো কিছুতেই ডিনাই করতে পারছে না। কেন বলো তো? কারণ জানে যে ডিনাই করলে জুতোর বাড়িটা আরও জবরদস্ত খাবে প্রমাণগুলো বেরিয়ে এসে, বুঝতে পেরেছো? কারণ এতদিন এর কাজ ছিল অন্যের ভয়েস তাদের সাথে মিশে গিয়ে রেকর্ডিং করা, তাদের সাথে কথাবার্তা বলে সেইগুলোকে হাতে রাখা, পরবর্তীকালে সেইগুলোকে শুনিয়ে উপার্জন করা, ভিউজ আর্ন করা। তো এখন দেখছো উল্টো খেলা এর ওপরেই হচ্ছে সেইগুলো। এ যে ধরনের নোংরা কর্মকাণ্ডের সাথে লিপ্ত, তোমরা দেখেছো একটা সম্পর্ক মায়ের, সেই মা সম্পর্কটাকে কিভাবে নোংরা করেছে, আর সেটা কেউ অন্য কেউ রটায়নি, সেটা নিজেই নিজের মুখে উচ্চারণ করে করে নিজের যে কর্তৃত্ব ফলিয়েছে, যে কত বড় ভগ্নু প্রেমী আর ভগ্নু যে কতটা ওর প্রেমী, এগুলো নিজের মুখেই নিজে প্রকাশ করেছে। ঠিক আছে, নিজের মুখ থেকেই নিজে সব কিছু বহির্প্রকাশ করেছে উইথ প্রমাণ, সেটা হচ্ছে তার সব থেকে বড় জিনিস। তো সেহেতু কোনো কিছু এখন আর ডিনাই করতে পারে না, ভয় ভীত সন্ত্রস্ত হয়ে। কিন্তু তাও চেষ্টার চক্রান্ত চালিয়ে যাচ্ছে ওই সি মার্কাগুলোকে যদি কোনো রকমভাবে আয়ত্তে আনা যায় বা আয়ত্তে রাখা যায় দিনের পর দিন। বেশি দিন রাখতে পারবি না, বললাম তো ধৈর্য ধর। তুই যে ধরনের নোংরা কর্মকাণ্ড ঘটিয়েছিস এতদিন প্রত্যেকটা মানুষকে নিয়ে, প্রত্যেকটা মানুষ এখন খুব মানে এনজয় করছে তোর এই নোংরামির জিনিস বেরিয়ে আসার পরে। মানুষ যেভাবে এনজয় করছে, তো এর থেকে বড় এনজয় হয়তো কেউ কোনো রকমভাবে করতে পারবে না। আজকে দেখ, তোকে কোথাও কুকুরের মতো ছুটে যেতে হচ্ছে, তোকে ছোটাচ্ছে সেই প্রতিবন্ধী মানুষটির যারা তোর বিরুদ্ধে যা করেছে। তারপরেও তারা এখনো পর্যন্ত ওখানে হয়তো যেটুকু পায়নি, তারা তার থেকেও বড় বিচার এইখানে পেয়ে গেছে। ওখানে তো পরবর্তীকালে ভবিষ্যতে বোঝা যাবে যে কতটা কি বিচার পাবে, কতটা কি বিচার তুই পাবি, সেটা তো দেখা যাবে তখন। তুই তো কিছু পাবি না, কারণ তুই যে ধরনের নোংরামি করেছিস দিনের পর দিন, সেটিং করার তাদের সাথেও চেষ্টা করেছিলিস, কোনো লোকজন থাকলে অফ ক্যামেরায় যে তাদের কাছেও যেতে চাইছিলিস, সেটা তো সব থেকে বড় প্রমাণ আমি। ঠিক আছে, তো যাই হোক, এবারে আসি। এই জানোয়ারটা কত বড় বেজন্মার বাচ্চায় অন্যকে বেজন্মা করে কথাবার্তা বলে। এর পারবারিশে খোঁট আছে, কতজনের যে খোঁট আছে সেটা আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে, যে অন্যের কজন মিলে কি সব নাকি করে করে জন্ম দেয়, তো এর কতজন মিলে কি করেছে সেগুলো তো নিজের মুখেই নিজে প্রকাশ করেছে। আজকেও করলো, দেখুন বলছে কি যে আমার ওই ওষুধ দোকানের চোরটা বলেছিল যে না 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 না, ঠিক আছে। আর এদিকে বলছে ওই পোষ্যের মনিবের যে ঘরে ছিল সেও বলেছে না 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 না। আচ্ছা, তার মানে আপনারা ভাবুন যে তার মানে ও নিজের ওই ওষুধ দোকানের চোর ওই বাপটাকে এইগুলোর অফার দিয়েছিল, এইগুলোর অফারও দিয়েছিল। অফার যদি না দিয়ে থাকে তাহলে তার বাপ কি করে না 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 বলবে? ভাবুন আপনারা, তাই নয় কি? যে তাহলে তার বাবার কান অবধি এই সম্পর্কের গল্পটাই, সম্পর্কে জড়িয়ে যাওয়ার গল্পটা কোন বেজন্মার বাচ্চা তার কান অবধি পৌঁছেছে? এই বেজন্মার বাচ্চা। কী জন্যে পৌঁছেছে? এই বেজন্মার বাচ্চা নিজের উপার্জনের জন্যে, নিজের কি বলবো ভিউজের জন্যে এই নোংরামিগুলো দিনের পর দিন করে বেড়াচ্ছে। আর এখনও বললাম যে এই যে শো করাকরি হচ্ছে, বেশি কি বলবো অ্যাগ্রেসিভ হয়ে যেভাবে দেখানদারি চলছে, মানে বুঝতে পারছেন ভগ্নুপ্রীতি, তো তারও অনেক কারণ রয়েছে। সেটাও রয়েছে শুধু ভিউজ আর আর্নিং করা, বুঝতে পেরেছেন কিনা? সময় আর সুযোগের সদ্ব্যবহার করছে। কারণ ও মনিককে বলেছিল না পোষ্য, যে যেটা করেছিস খুব ভালো কাজ করেছিস, বুঝতে পেরেছেন তো? ভালো কাজটা কি সেটা তো আপনারা প্রত্যেকজন বুঝেই যাচ্ছেন আর বুঝেই গেছেন। আর এর আরেকটা গালতফেমি হয়েছে যে ওর পোষ্যের মনিককে নাকি কেউ কোনো রকমভাবে কোনো কিছু অঙ্গুলি হেলন করেছে। শোন বেজন্মার বাচ্চা, তোর মতো জন্ম, তোর মতো পারবারিশ আমাদের নয়, বা বিশেষ করে আমার তো নয়। ঠিক আছে, যে আমি কাউকে বার্তালাপ করে তাকে কোনো রকমভাবে উস্কানিমূলক কথাবার্তা বলবো, উস্কে দিয়ে তারপর বলবো এই করতে সেই করতে। তোর যা হচ্ছে, যা করাচ্ছে সেটা ভগবান করাচ্ছে। উল্টো দিক থেকে তোর মনিব যা যা ঝাড়ছে সেগুলো ভগবান তাকে দিয়ে করাচ্ছে। তো ভগবান তোর হোগার মধ্যে ঠিকঠাকভাবে কঞ্চি গুঁজে দিচ্ছে। আর সেই কঞ্চিতেও যদি শান্ত না হোস, তো যেভাবে যে কঞ্চিটা নিয়ে তোর এখন এই ব্যথা বেদনা হয়েছে, তো সেই কঞ্চিটা নিয়েই পড়ে থাক। কারণ তোর ভবিতব্য ওইটাই, তোর ভবিষ্যৎ ওইটাই। সেই ভবিষ্যৎ তৈরি করার জন্য তুই ওই দার্জিলিংয়ের কাউকে বলেছিলিস যে জায়গা করে দিতে। ঠিক আছে, তো বললাম না তোর পারবারিশ কি, তোর কি সব কিছু মানুষ বুঝতে পারছে।
যারা শিক্ষিত রয়েছে তোর ওই বিটকেলগুলোকে ছেড়ে দে, ওই সি মার্কাগুলোকে ছেড়ে দে, ওগুলো অশিক্ষিতর বাচ্চা, ওদের কোনো সেন্স অফ হিউমার নেই, ওদের কোনো সেন্স পর্যন্ত নেই যে যেগুলো শুনছি যেগুলো জানছি। ওই যে স্বামী বিবেকানন্দ বলেছিল না, কানে শুনলে বিশ্বাস করো না, চোখে দেখো। তারা চোখে দেখতেও পাচ্ছে, ঠিক আছে, তারা কানে শুনতেও পাচ্ছে, অথচ অন্ধ হয়ে রয়েছে। ভক্ত অন্ধ ভক্ত হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। ঠিকঠাক শক্ত জায়গায় ঠিকঠাক জিনিস পড়বে, অপেক্ষা কর। আর তোর বললাম যে তোর যে ভুল ধ্যান ধারণা রয়েছে যে কোনো কিছুর পেছনে আমি রয়েছি, তো তোর মতো পোষা কুকুর আর কেউ হতে পারবে না। যেভাবে তুই অন্যকে ফাঁসানোর জন্যে তার অ্যাড্রেস পাঠিয়ে দেবা, তাকে কোথায় ঢুকিয়ে দিয়ে তারপরে হোগা তুলে নাচবি, তো সেই ইচ্ছে প্রকাশ করার ইচ্ছে আমার নেই। বলছি তো তোকে যে মারবে সে তো ওপরে বসে রয়েছে, অপেক্ষা কর, শুধু সময়ের অপেক্ষা কর। দিনের পর দিন যে নোংরামি করে যাচ্ছিস, তো তার বিচার ঠিকঠাক সময়ে ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে পাবি, বুঝতে পেরেছিস কি? যাই হোক, ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।